হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। খাওয়া শেষে যদি এমন একটা ডেজার্ট থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। সাবুদানা দিয়ে তৈরি এই ডেজার্টটা একবার জাস্ট বানিয়ে দেখুন। যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার এটা বানাতে বলবে। ছোট থেকে বড় পরিবারের সবার এটা পছন্দ হবে। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ সাবুদানা। এরপর 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। অনেকে আছে সাবুদানা পছন্দ করে না, কিন্তু এই ডেজার্ট বানিয়ে যদি তাদের খাওয়ান তারা বিশ্বাসই করতে পারবে না এটা সাবুদানা দিয়ে তৈরি। ধুয়ে রাখা সাবুদানা একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে সসপ্যানে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা সাবুদানা পানিতে দিয়ে দিলাম। ভালো করে কুক করে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে। খুব বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিট চুলায় রাখলেই হবে। আর একটু পরপর নাড়তে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। আর পানির পরিমাণ বেছে নিলে আঠালো কম হবে। সাবুদানা যখন দেখব স্বচ্ছ হয়ে গেছে, ট্রান্সপারেন্স হয়ে গেছে, তখনই বুঝবে এগুলো কুক হয়ে গেছে। আর সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন একটা ছাঁকনিতে নিয়ে নিব। তার সাথে 1 থেকে 2 বার ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হবে। ছাঁকনিতে এভাবে রেখে দিব যাতে এক্সট্রা পানি ঝরে যায়। ততক্ষণে একটা ক্যারামেল তৈরি করে নিই। তার জন্য একটা প্যানে 1/3 কাপ চিনি দিয়ে দিব। একদম লো হিটে ক্যারামেল তৈরি করে নেব। গোল্ডেন কালার হলে চুলা অফ করে দিব। প্যানে যতটুকু হিট আছে তাতে বাকি কালার চলে আসবে। তা না হলে পুড়ে তেতো হয়ে যেতে পারে ক্যারামেল। তখন ক্যারামেল খেতে আর ভালো লাগবে না। দেরি না করে সাথে সাথে মোল্ডে ঢেলে নিতে হবে। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, না হলে ক্যারামেল বসে যেতে পারে। ক্যারামেল ভালোভাবে মোল্ডে ছড়িয়ে নিব। যে পাত্রে ক্যারামেল তৈরি করেছিলাম তাতে 2 কাপ দুধ দিব। এরপর 1/3 কাপ চিনি দিব। এরপর দিয়ে দিব ঝরানো সাবুদানা। এরপর একে একে আমাদের সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব। আমাদের এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আগার আগার। সাবুদানা দেওয়ার পরে আমরা 1 টেবিল চামচ আগার আগার দিয়ে দিব। আগার আগার আমাদের ডেজার্টটা ভালোভাবে জমতে সাহায্য করবে। সাবুদানার তৈরির মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আগার আগার সাবুদানার ডেজার্ট তৈরির। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। পছন্দ মতো যে কোনো এসেন্স দেওয়া যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। অনবরত নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। ফুটে উঠলে জাস্ট 2 মিনিট কুক করব, বেশি সময় ধরে কুক করতে হবে না, বেশি ঘন করতে হবে না। এরপর মোল্ড বেশি ঘন করলে অনেক সময় ডেজার্টটা জমতে সমস্যা হয়। এরপরে আমরা আমাদের ক্যারামেল দিয়ে তৈরি করা মোল্ডে সাবুদানাটা ঢেলে নিব। ফ্রিজে 1 ঘন্টা পরে রাখার পরে আমাদের সাবুদানা খাওয়ার জন্য তৈরি। আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। সহজে এই রেসিপি অল্প উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব। আপনারা আপনাদের বাসায় তৈরি করবেন। আমার বাসায় সবাই তো এটা খুব পছন্দ করেছে। আমার বাচ্চারা তো সাথে সাথেই খেয়ে ফেলেছে। ওদের এটা অনেক পছন্দ হয়েছে। আমি ভাবছি মাঝে মধ্যেই ওদেরকে এটা তৈরি করে দিব। আপনারা আপনাদের পরিবারের প্রিয়জনকে মাঝে মধ্যে এমন ডেজার্ট বানিয়ে খাওয়াতে পারেন। দেখুন কি পরিমাণ ইয়াম্মি হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, ক্রিমি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।